আসসালামু আলাইকুম। কি খবর? নতুন স্বাধীনতার খুবই বাজে অবস্থা। ভণ্ড কিভাবে চিনবেন? একটা সূত্র আছে। এটা ব্যবসায়ী হোক আর রাজনীতিবিদই হোক, ব্যবসায়ীরা যখন ভণ্ডামি করে তখন ওদের দেখবেন, গরু ব্যবসায়ী বলবে যে ভাই এই গরুটা মাত্র বিক্রি করছে 500 টাকা লাভে বিক্রি করছে। ডিম ব্যবসায়ী বলবে 1 টাকা লাভে বিক্রি করছে। মাছ ব্যবসায়ী বলবে যে 2 টাকা লাভে বিক্রি করছে। তখনই আপনি বুঝতে পারবেন যে ওর মতো ভণ্ড প্রতারক আর কেউ নাই। আর এই যে আপনারা দেখতেছেন যে রাজনীতির মাঠে এখন কি যে একটা অবস্থা। গুলিস্তান থেকে এই যে আপনার হিরোইন আসিফ মাহমুদ, সার্জিস মলম, তারপর হচ্ছে আপনার কালাপাড়া হাসনাত, এরা গুলিস্তান থেকে গেঞ্জি কিনা বড় ভাইদের প্যান্ট ট্যান্ট ধারমার কইরা মেসের ডাল ভাত খাইয়া এরা বড় হয়েছে। এদের বাড়িতে খবর নিয়ে দেখেন, এদের টিনের বাড়ি, কার হইতেছে আপনার বেড়ার বাড়ি। ঝড় বৃষ্টি আসলে এদের টিন দিয়ে পানি পড়তো। এই ফুলাফাইনগুলো এখন কোটি কোটি টাকার মালিক, আর এখন একটা লেবাস ধরছে। এখন জুলাই ব্যবসা বাদ, এখন হাদি ব্যবসা বাদ, এখন ওরা টুপি ব্যবসা ধরছে। টুপি ব্যবসা মানে আমি ওদের টুপি পরা দেখা খুব অদ্ভুত হয়ে যায়, মানে খুব অবাক হই যে এরা মানুষদেরকে ভবিষ্যতে টুপি পরানোর আগে ওরাই এখন মাথার মধ্যে টুপি দিয়ে আছে। আল্লাহ জালেম, এই ভণ্ড, এই জিন যে নামের যে খবিশগুলা, মানে সবাই তো আর খারাপ না, যে খবিশগুলা বর্তমানে আপনার রাস্তাঘাটে আন্দোলন করে বেড়াচ্ছে। এমন একটা দিন আসবে দেখবেন এদেরকে রিক্সাওয়ালা থেকে শুরু করা, ভ্যানওয়ালা থেকে শুরু করা, দিন মজুর ভাইদের থেকে শুরু করা, অফিসার থেকে শুরু করা, এখন থেকেই তো প্রতিবাদ শুরু হচ্ছে। এখন থেকে না, আজ থেকে 1 বছর আগে আমি বলতেছি। আসলে কেউ কারো কথা শুনে না। এই বাংলাদেশকে ঠিক করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব দরকার, খুব দরকার। যেদিন এই বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পাটা রাখবেন, বিশ্বাস করেন এই জামাত শিবির, এই জঙ্গি গোষ্ঠী কোথায় যে যাবে, কোথায় যে পালাবে। এই বট বাহিনী যারা ছাত্রলীগের লুঙ্গির ভিতরে থাইকা থাইকা আবরার ফাহাদকে হত্যা করছে, আর সেই দায় ছাত্রলীগের ঘাড়ে গেছে। এই যে হেলমেট বাহিনী কারা? এই হেলমেট বাহিনী হচ্ছে ছাত্রলীগের নামধারী জামাত শিবির। এরা তো গুপ্ত জামাত শিবির। এদের পরিণতি বাংলাদেশ দেখবে, এবং বাংলাদেশ সেদিন হাসবে আর বলবে যে তোদের সাথে এমনই হওয়া উচিত ছিল। সেই দিন আর বেশি দূরে নাই। যেদিন প্রধানমন্ত্রী বাংলাদেশে পাড়া রাখবেন, সেদিন বিশ্বাস করেন প্রত্যেকটা অলিতে গলিতে, মাঠে ঘাটে, বিমানবন্দর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে আনন্দের বন্যা বয়ে যাবে। আনন্দের বন্যা ইনশাআল্লাহ সেই দিন আসতেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।